নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালোই আছি। আজকে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন হচ্ছে সময় ওই 12টা মতো, সকালে এখন 12টা। আর আজকে না ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি। আর ওই 8টা মতো হয়েছে, ঘুম থেকে উঠলাম, উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি। তো বৃষ্টি দেখে তো ঘুম থেকে উঠতে আমার ইচ্ছে করছে না, মনে হচ্ছে আরেকটু ঘুমিয়ে পড়ি। তো আর একটু ঘুমোতে গিয়ে একবার ঘুমালাম, আর একটু ঘুমাতে গিয়ে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমালাম। 9:30 মতো ঘুম থেকে উঠলাম। উঠে তো সমস্ত রকমের কাজকর্মগুলো তাড়াহুড়ো করে করলাম, স্নান করলাম, করে এখন আসলাম, আসি মতো রেডি সেডি হলাম। তো হয়ে না আমি ব্রেকফাস্ট করে নিয়েছি, রুটি খেয়েছি সকালে, রুটি একটু সবজি খেয়েছি, সবজি দিয়ে। তো খাওয়ার পর এখন হচ্ছে 12টা মতো বাজে। আর আজকে সকাল নাগাদ তো অনেকটা বৃষ্টি ছিল, আর এখন দেখো হালকা হালকা রৌদ্র উঠেছে। আর এই বৃষ্টি দিয়ে যে রৌদ্রটা আসে না, তখন এই শরীরটা কেমন জলে ভরে যায়। গরমের তাপমাত্রা অনেকটা বেড়ে যায়। তো তো সকাল মাত্র বৃষ্টি দিয়েছে, আর এখন এতটা পরিমাণে রৌদ্র উঠেছে যে পুরোপুরি গরম সে দৌড়ে দৌড়ে চলে এসেছে। তো কিছু করার নেই, এইভাবে দিন কাটাতে হবে। তো চলুন আজকে যাবো একটু ছাদটাও একটু ঘুরে দেখাবো, আর একটু ঠাকুরের ঘরটাও একটু দেখিয়ে নিয়ে আসবো, ঠাকুরের সাথে একটু দর্শন করিয়ে নিয়ে আসবো। আমিও ঘুম থেকে উঠে আজকে রাধা মাধবের দর্শন করিনি, সবসময় দর্শন করে ওঠা হয়েও না। আজকে যখন সুযোগ হয়েছে, আজকে কোনো কাজকর্ম আমার সেভাবে নেই, তাহলে চলুন যাই, গিয়ে রাধা মাধবের একটু দর্শন করে আসি, তোমাদেরকেও দর্শন করাই। তো করিয়ে ছাদটাও একটু ঘুরে চারপাশটা একটু দেখে তারপর চলে আসবো। তো আর এখনই আমি কিছু সকালে ঘুম থেকে উঠে যখন আমি স্নান করতে যাই, তখন মাছ টাছগুলো ধুয়ে কেটে মুছে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আমি তারপর গিয়েছিলাম স্নানে। তো এবার কাকে তো রান্নাটা চাপিয়ে দিয়েছি, রান্নাবান্না কমপ্লিট হোক, পরে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তাহলে এবার প্রথমত চলুন আমার সাথে যাই, গিয়ে ঠাকুরের ঘরটা একটু ঠাকুরের দর্শন করিয়ে আসি, রাধা মাধবের দর্শন করে আসি, চারপাশটা একটু ঘুরে আসি, তারপর বসে আড্ডা হবে। এখন এক কাপ চায়ের সাথে আজকে একটু খুব আড্ডা দিতে খুব ইচ্ছে করছে, নিশ্চয়ই আড্ডা দেবো। তাহলে চলুন যাই। এই তো চলে আসলাম আমি ঠাকুর ঘরে রাধা মাধবের দর্শন নিতে। এসে তো নিজে একটা নমস্কার করলাম, করার পর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের রাধা মাধবকে সবসময়ই সুন্দর লাগে, সবসময়ই সুন্দর, ঠাকুর দেবতারা সবসময়ই সুন্দর। তো সেটা নতুন করে বলার মতো কিছু নেই, ভীষণ ভালো লাগছে। আর ঠাকুর ঘরে আসলে না মনটাও ভালো লাগে। তো সবসময় তো আর আসতে পারি না, যখন একটু সময় পাই তখনই ভাবি যে যাই। আজকে হাতে একটু সময়ও ছিল, আজকে সকাল সকাল স্নানও করে নিয়েছি, আর আজকে স্নান করে আগেই মাছটা যেগুলো ধুয়ে টুয়ে নিয়েছি, যার জন্য আজকে আমি আসতে পেরেছি। না হলে কি হয়, হয় মাছ টাছ ধোয়াধুয়ি থেকে যায়, না হলে রান্নাবান্না এগুলো থেকে যায়। তো তার কারণে কিন্তু আসতে পারি না। তো আজকে এসেছি, দিদাও সেখানে রান্নাবান্না করছে, চাপিয়ে দিয়েছে রান্নাবান্না। আমিও আসলাম, এসে বসলাম, বসে একটু গল্প করলাম, করে তারপরে এবার রাধা মাধবের একটু দর্শন নেব, ভালো মতো বসে সুন্দর করে একটু দর্শন নিলাম, নিয়ে তোমাদের সাথেও শেয়ার করলাম। গোপসোনাকে কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন, ভীষণ সুন্দর, সবসময়ই সুন্দর। সিঙ্গারাটাও আজকে খুব দারুণ হয়েছে। তো চলুন এবারে বেরিয়ে পড়ি, ঠাকুরের ঘর থেকে বেরিয়ে পড়লাম। এবার দেখুন রাস্তাঘাটগুলো, আজকে না প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তার জন্য আর এখন হালকা হালকা একটু রৌদ্র উঠেছে, তার জন্য রাস্তাঘাটগুলো একটু ফাঁকা রয়েছে। ফাঁকা বলতে কি, লোকজন চলাফেরা করছে, একজন দুজন তিনজন এভাবে লোকজন চলাফেরা করছে। রাস্তাঘাটগুলো না ম্যাক্সিমামটা ফাঁকাই রয়েছে। তো সময়ও এখন অনেকটাই হয়েছে, দুপুর নাগাদ তো এরকম করে মানুষজন খুব একটা রাস্তা দিয়ে বেরোবে না, ওই বিকেল নাগাদ বেরোবে কিংবা সকাল নাগাদ বেরোবে। তো দুপুরবেলা এরকম বেরোয়ও না, কেননা রাস্তা ঘাটে দুপুরবেলা বেরোতেও ভালো লাগে না, প্রচণ্ড গরমের তাপটাও থাকে। আর বৃষ্টি দিয়ে গরম আসলে না আরও যেন খুব জ্বালাতন হয় বলে মনে হয়। তো বৃষ্টির পাশের ছাদটা কিন্তু পুরোপুরি একদম জল হয়ে গিয়েছে, তাও তো অনেকটা কম জল হয়েছে, অন্য সময় তো আরও বেশি জল হয়ে যায়। আর বৃষ্টিটা এসেছো না রাতের দিকে আসেনি, এটা এসেছো ওই সকালের দিকে। তো আজকে তো আমার রান্না টান্না কিছু করার নেই, আর তার জন্য আমি আজকে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। আর কি করব, বসে বসে কোনো কাজও নেই। আর সেভাবে কাজ আছে বলতে, আজকে একটু বানাবো গাজরের হালুয়া। তো আমাদের বাড়িতে একজন অতিথি এসেছে, তো সে খুব খেতে ইচ্ছে করছে, খাওয়ার জন্য চাইছে। তো নামার সময় আমি দেখলাম আমাদের যে কাজ, ঠাকুরের কাজ শুরু হয়ে গিয়েছে। তো এখানে মা লক্ষ্মী কিন্তু আগে থেকে বানিয়ে রাখা রয়েছে, বানানো কমপ্লিট লক্ষ্মী পুরোপুরি। এবার শুধু রং করা হবে, তারপর বাকি শৃঙ্গার করা হবে, এগুলো লাস্টে করা হবে। আগে থেকে শুধু বানিয়ে টানিয়ে এগুলো সুন্দর করে জায়গা মতো তুলে রাখা হচ্ছে, না হলে কি হয় পরে
একদম শেষে গিয়ে দুর্গাপুজোর পরে লক্ষ্মী পুজো চলে আসে, ওই 10 দিন পর লক্ষ্মী পুজো চলে আসে। তো 10 দিনের ভেতরে কি হয়, বানানোটা কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু হয়ে ওঠে না, ওই জন্য আগে তাড়ি বানিয়ে রাখা হয়, বানিয়ে সুন্দর করে এগুলোকে জায়গা মতো তুলে রেখে দেওয়া হয়। বিশ্বকর্মাও কিন্তু বানানো হয়ে যাচ্ছে, একটু পরে বিকেলবেলা নিচে যাব, গিয়ে দেখাবো। দুর্গা মূর্তিও কিন্তু অলমোস্ট অনেক কটা দুর্গা মূর্তিও বানানো হয়ে গিয়েছে। একদিন দাদুর সাথে যাব, গিয়ে দেখিয়ে নিয়ে আসবো। দুর্গা মূর্তিও বানানো হয়ে গেছে, কালী মূর্তিও বানানো হয়ে যাচ্ছে। আর না হলে এইগুলো সময় মতো এত তাড়াহুড়ো করে আগে থেকে না বানিয়ে রাখলে কিছুতেই হয়ে ওঠে না। তো সেই জন্য আর কি। তো আসলাম আমি বাইরে থেকে ঘুরে আসলাম, ছাদটা ঘুরে আসলাম। এসে দেখুন অতিথি বলতে এই যে ইনি এসেছেন। তো ইনি হচ্ছে আমার ননদই বলতে পারেন। তো ও এসেছে, তো আসার পর এবার ওই বায়না করেছে ওকে গাজরের হালুয়া বানিয়ে খাওয়াতে হবে। তো বললাম ঠিক আছে, খাওয়াবো। আর এই যে ক্যামেরাটা ধরে রেখেছি বলে এই যে এইগুলো করছে। তাহলে ওকে নিয়ে দিদাকে নিয়ে, দিদাও এসেছে, দিদাকে নিয়ে চলো নিচে চলে যাই। দিদাও বলছে চলো যাই, কারখানাটা একটু ঘুরে দেখে আসি। তো আসলাম, এসে দেখুন কারখানাতে প্রথমে এই যে শিবশম্ভুটা, এটাও কিন্তু বানিয়ে রাখা, এটা কিন্তু রং করা রয়েছে বাকি। যদি হয় সময়ে তাহলে রং করাটাও নিশ্চয়ই দেখাবো। এই যে দুর্গা মূর্তি না, সরি, শিবশম্ভুটা শুধু রং করা বাকি রয়েছে, আর এটা লাস্ট ফিনিশিং দেওয়াটা বাকি রয়েছে। বাদবাকি বিশ্বকর্মা, তারপর এখানে বানিয়ে রাখা হয়েছে, আরও অনেক বিশ্বকর্মা বানানো হয়েছে। এগুলো সব বানিয়ে জায়গা মতো সেট করে রাখা হচ্ছে, না হলে আরও যে ঠাকুর বানানো হবে একটা জায়গাতে বসে জায়গা হবে না। তো সেই জন্য বানিয়ে সাথে সাথে জায়গা মতো সেট করে তারপর মাঝখানটাতে বসে আবারও সুন্দর করে বানানো হচ্ছে। আর না হলে জায়গা হবে না, তো সব কিছু একটা জায়গাতে নিয়ে বসলে পরে জায়গা হবে না। তো সুন্দর করে বানানো হচ্ছে। নিচের দিকে গেলাম, গিয়ে চলে আসলাম, দেখলাম সবাই উঠে পড়েছে। এবার বিকেল ওই 5টা মতো বাজে, এবার ওদেরকে চাও দিতে হবে। তো তার জন্য ভাবলাম যে চাটা গিয়ে বানাই, আর সবাই তো খাবে লাল চা, তো সবার জন্য লাল চা বানিয়ে নিচ্ছি। আর এদিকে আমি আর দিদা ভাবছি একটু চা খাবো। দিদাও বলছে চা একটু কম বানাও, ভালো হবে, চা একটু খাবো। তো এর জন্য বানাবো হচ্ছে একটু লাল চা বানাবো সবার জন্য, আর আমরা একটু দুধ চা করে খেয়ে নেবো, বিস্কিট দিয়ে খেয়ে নেবো। তো এখানে একটু আদাও দিয়ে দিলাম আমি। আদা দিয়ে দিলে বিকেলবেলা যে চাটা খাবে না, তাহলে একটু ঘুম থেকে উঠবে, যেহেতু ওই ঘুমের ওই নেশাটা কেটে যাবে। তো আদা দিয়ে চা খেলে ভালোই লাগবে। তো সেই জন্য আর কি একটু আদা দিয়ে আমি লাল চা বানালাম। চাটাও কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠেছে। এবার চাটাও কিন্তু নামাবো। টকবক করে ফুটে উঠেছে। আদাটা খুব সুন্দর, আদার যে ঝাঁজটা এটা কিন্তু চায়ের সাথে ছাড়িয়ে দিয়েছে। তো এবার নামিয়ে নিলাম, একটা কেটলে সুন্দর করে নামিয়ে নিলাম। এখানে 1 কাপ চা তুলে রেখে দেবো, কাকু আবার ঘুমোচ্ছে। কাকু উঠে আসলে কাকুকে ওই 1 কাপ চাটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমি সবাইকে বাকি চাটা দিয়ে দেবো, কাকুর চাটা রেখে দেবো। কাকু যদি একটু দেরি করে আসে তাহলে একটু গরম করে দেবো, আর যদি সাথে সাথে চলে আসে তাহলে দিয়ে দেবো, এই খেয়ে নিতে পারবে। ওই যে ওদেরকে চাটা দিয়ে দিলাম, দাদু এসে নিয়ে চলে গিয়েছে চাটা। দাদু বলছে আমাকে দাও, আমি নিয়ে দিয়ে আসি, তুমি বানাতে থাকো দুধ চা। তো এখানে দুধ চা বানালাম আমার জন্য, দিদার জন্য, আর যে সাথে যেমন ননদ ও বলেছে চা খাবে। তো 3জনের জন্য বানালাম, আর সাথে না একটু বিস্কিট নিয়ে নেবো। বিস্কিটটা না বেশি করে নিয়ে নেব, 3জন খাবো তো, তার জন্য একটু বেশি করেই বিস্কিট নিয়ে নেব। তো দুপাশে আমি এই প্লেটটা অনেকটা ছোট হয়ে গিয়েছে, তো দুপাশে আমি বিস্কিট নিয়ে নিলাম। চা খেতে খেতে এবার বসে বসে তোমাদের সাথে কিছু শেয়ার করব, আমার প্রিয়জনদের দেওয়া কিছু গিফট, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। এই যে সেদিন গিয়েছিলাম বাজারে, তো সেখান থেকে তিনটে নাইটি কিনে নিয়ে এসেছি। একটা তো আমি পরেই আছি লাল রঙের, সেটাও দেখিয়েছি। এই যে আর একটা নাইটি হলুদের মধ্যে, আর ফ্যাব্রিকটা না ভীষণ সুন্দর, জানেন এই কাপড়টা ভীষণ সুন্দর, আর এই কোয়ালিটিটাও তো ভীষণই ভালো। আর সুন্দর করে হার্ট শেপ করা রয়েছে, ডিজাইনগুলো ছোট ছোট বুটি বুটি হার্টগুলো, কি ভালো লাগছে দেখতে। তো আর এই হলুদ নাইটি তো আমার সেরকম আগেও আমি কোনোদিনও আগে আমি হলুদ পরিও নি, সেভাবে আমার ছিলও না। এই প্রথম একটা হলুদ দেখে আমার মন চাইলো আমি নিয়ে নিই, এক দেখাতে নিয়ে নিলাম। বর বললো নিয়ে নাও, তোমার তো দরকার পড়তেই থাকে। ও বললো নিয়ে নাও, তো ওই দিল, তো নিয়ে নিলাম। ও যখন বললো নিয়ে নাও বলে, আমি সাথে দুটো নিলাম না, সাথে আমি তিনটে একসাথে নিয়ে নিলাম। এরকম সুযোগ কে হাতছাড়া করে বলুন তো? সাথে যদি বর যায়, তো আপনাদের নিজের সাথে যদি শপিং করতে যায়, গিয়ে যদি বলে কোনটা নেবে নিয়ে নাও, কত কি নেবে নিয়ে নাও, তো তাহলে কিন্তু ভালোই একটা সুযোগ আসে। তাহলে ইচ্ছে করে যে নিয়ে নিই বলে, তো আমিও নিয়ে নিলাম, ওই 2-3টে মতো নিয়ে নিলাম। আর সাথে কানের দুল তো নিয়েছি, আমি আসার পথে সেদিন দেখিয়েছি তোমাদেরকে। তো
সব ভালো লেগেছে আমার কানের দুলগুলো। এগুলো নিশ্চয়ই একদিন আমি পরবো, আর পরার জন্য এনেছি, পরবো। বাড়িতে থাকতে না সেভাবে পরতে ইচ্ছে করে না, ওই যে কোথাও বেরোবো তখন অবশ্যই পরবো। এই যে কালো রঙের একটা নাইটি নিয়েছি, কালো রঙের বলতে এটা কালো নয়, এটা সাদার মধ্যে একটু আর কি ওই নেভি ব্লু কালারের ডিজাইন করা রয়েছে। আর গলাটা না চৌকো গলা, আমার নাইটি এরকম চৌকো গলাই বেশি ভালো লাগে। চৌকো গলা হোক কিংবা সামনে এভাবে বাটন থাকা হোক কিংবা বাটন না থাকা হোক, কিন্তু আমার এই ধরনের নাইটি ভালো লাগে। তারপর আছে না ওই যে ফোল্ড করা কুচি কুচি দেওয়া যেগুলো সামনের দিকে গোল গলা, এগুলো আমি মোটেই পছন্দ করি না, একটু ভালো লাগে না। তো আরও একটা গিফট রয়েছে প্রিয়জনদের দেওয়া, বলবো। তো সেটা হচ্ছে এই একটা জল খাওয়ার একটা বটল বলতে পারো, জল খাওয়ার একটা মাটির একটা বটল। এটা হচ্ছে আমাদের বাড়িতে একজন কারিগর কাজ করে আর কি, তো সে বাড়িতে গিয়েছিল আর আসার পথে আমার জন্য এটা নিয়ে এসেছে। আমার জন্য বলতে দুজনের জন্য, দুই কাকির জন্য নিয়ে এসেছে আর আমার জন্য নিয়ে এসেছে। আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারও করে নিই। আর বোতলটা যেহেতু আমার খুব পছন্দ হয়েছে, কি সুন্দর করে এই যে ফ্লাওয়ার্সটা আঁকা হয়েছে পেন্টিং দিয়ে, খুব সুন্দর করে যে আঁকা হয়েছে, এটাও একটা খুব সুন্দর ব্যাপারটা। আর অনেকটা বড়, আর না এই গরমে মাটির বোতলে জল খাওয়াটা কিন্তু খুবই ভালো। মাটির বোতলে জলটা ভরে যদি জলটা রেখে দেওয়া হয় না, জলটা কিন্তু অনেকক্ষণ ঠান্ডা থাকে আর শরীরের পক্ষেও ভীষণ ভালো। তো দিয়েছে যখন নিশ্চয়ই ব্যবহার করব। আপাতত ব্যবহার এখনো পর্যন্ত করিনি, ভাবলাম তোমাদের সাথে আগে শেয়ার করি, তারপর বসে আমি এটাকে শেয়ার করে নিই, তারপর আমি এটাকে ব্যবহার করব। ওই জন্য আর ব্যবহার করিনি, তো এমনি রেখে দিয়েছি। আর এখন শেয়ার করা যেহেতু হয়ে গিয়েছে, তো এখান থেকে ব্যবহার করব। তো তাহলে চলুন এবার যাই, গিয়ে ওই যে বায়না করেছে গাজরের হালুয়া খাবে, হালুয়াটা খেয়ে নিই। আমি অর্ধেকটা গাজর চা দিতে দিতে চায়ের সাথে কুড়িয়ে নিয়েছি, গাজরগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি গাজরগুলো। আর অর্ধেকটা গ্রেট করার পর আমি ভাবলাম যে না, চা দেওয়ার টাইমটা হয়ে গিয়েছে, আমি চা দিয়ে নিই, তুমি বসে বসে একটু গ্রেট করে দাও। তো আমি যেহেতু অনেকটা গ্রেট করে রেখেছি আর ও অনেকটা পরে আমাকে গ্রেট করে দিল, দেওয়ার পর আমি কড়াই বসিয়ে এদিকে চাটা দিয়ে নিয়েছি আগেই, দিয়ে ঝামেলাটা শেষ করে তারপরে দিয়ে কড়াই বসিয়ে গরম করে একটু না ঘি দিলাম কড়াইতে, ঘি দিয়ে তারপরে গাজর গ্রেট করে রাখা গাজরগুলো দিলাম, দিয়ে না নাড়াচাড়া করবো অনেকক্ষণ। গাজরটার কাঁচা কাঁচা গন্ধটা যেটা ছেড়ে দেবে, একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তো অনেকক্ষণ আমি একটু ভাজা ভাজা করব, করে না তারপর দুধ দিয়ে দেবো। আর ভাবছি একটু ঢাকাও দেবো, তাহলে জল থাকলে জলটাও বেরিয়ে আসবে, তারপর সুন্দর একটু ভাজা ভাজা করব জলটা বেরিয়ে আসার পর, ওই জন্য একটু ঢাকা দিয়ে দেবো ভাবছি। কিন্তু ঢাকা দেওয়ার পর জল কিন্তু আর ছাড়লো না, ভাবলাম জল ছাড়বে, জল ছাড়লো না, উল্টে পোড়া লেগে গেল। তো আসলাম, এসার পর দেখি এরম পোড়া লেগে যাচ্ছে। তো চট করে আমি খুব তাড়াতাড়ি এসেছি, ভালোই হয়েছে, না হলে তো একদমই খাওয়ার যেত না এটা, তো পোড়া লেগে যেত অনেক সাইডে পুরা লেগে যেত, তাহলে আর খাওয়া হতো না। ওই জন্য একটু এসে তাড়াতাড়ি করে ও ঢাকনাটা উল্টে আমি দিয়ে দিলাম দুধ, অনেকটা নাড়াচাড়া করেছি, করে দিয়ে দিলাম দুধ। তো দুধটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করব, চিনিও দিয়ে দেবো এর মতো। আর মিষ্টিটা না একটু কম দেবো, বেশি মিষ্টি আবার খেতে ভালো লাগে না, বেশি মিষ্টি খাওয়াও তো যায় না, ওই জন্য মিষ্টিটা একটু কম দেব। দিয়ে আর চিনিটা দেওয়ার পর না আর একটু কিশমিশও দিয়ে দিলাম, কিশমিশটা দিয়ে এবার খুব নাড়াচাড়া করব পুরোপুরি যখন শুকিয়ে আসবে। তো এবার না এই লিকুইড দুধটা দিয়েছি ঠিকই, পুরোপুরি যে লিকুইড দুধটা ছিল সেটা দিয়েছি ঠিকই, মনে হচ্ছে এটাতে হবে না, একটু না প্যাকেট দুধ দিতে হবে। তার জন্য গুঁড়ো পাউডারের যে দুধটা সেটাও আনিয়ে রেখেছি, এটাও দিয়ে দেবো এর উপরে। তো দিয়ে সুন্দর সুন্দর করে আমি ওই লাড়াচাড়া করবো, শুকনো শুকনো মতো করে নেব, একদম ভাজা ভাজা মতো করে নেব, করে তারপর নামিয়ে নেব, নামিয়ে আর কি সবাইকে দিয়ে দেব, আমিও সাথে বসে একটু খাবো। আর ভেবেছিলাম বর আসলে বানাবো, ও যেহেতু খেতেও ভালোবাসে না, তাহলে ওর গাজরের হালুয়া খাওয়ার জন্য ওর অপেক্ষা করে লাভ নেই, ও গাজরের হালুয়া খেতে একদমই ভালোবাসে না ও। তো আমি বিয়ের পর আরও একবারও বানিয়েছিলাম, ও ভালোবাসে না বলে আমি কিন্তু অনেকদিন বানাইও নি। আজকে ও আবদার করলো, আমার ননদ আবদার করলো, ভাবলাম যে তাহলে ঠিক আছে ওকে বানিয়ে খাওয়াই। ও যখন আবদার করলো, আর আমিও গাজরগুলো রয়েছে, একদিন ভাবছি যে গাজরের হালুয়া করবো বলে ভাবছি, তাহলে আর কি করিনি। তো এই যে অনেকক্ষণ আমি শুকনো শুকনো করে করলাম, করার পর এবার একটা বড় সাইজের একটা বাটির মধ্যে নামিয়ে নেব, নামিয়ে এবার ছোট ছোট বাটির মধ্যে সবাইকে ভাগ করে দিয়ে দেব, দিয়ে বসে না আমিও খেয়ে নেব। আর যেহেতু চা আগে দিয়ে দিয়েছে, চায়ের সাথে আর খাবো না, দিদাকে বলেছি দিদা তুমিও একটু খাও, দিদা বলছে না আমি খাবো না, তাহলে একটু টেস্ট করব তুমি যখন বানিয়েছো ওই আর কি। তো ওই যে বানিয়ে নিলাম,
গাজরের হালুয়া। এবার বাটি করে আমরা 4 জন ছিলাম, 4 জনের জন্য বাটি করে নিয়ে নিলাম আর একটা করে চামচে দিয়ে নিলাম। দেওয়ার পর এবারে বসে আর আমরা গাজরের হালুয়াটা আর কি খাবো। এই যে সবাই বসে আছে, আমি সবাইকে বললাম নেমে এসো, নিচে রাখলাম, নিচে বসে সুন্দর করে খাবো আর কি। তাহলে চলুন আমরাও গাজরের হালুয়াটা খাই। আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন।